কাবার মালিককে, কাবার মালিককে, কাবার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এতক্ষণ ধরে আব্রাহাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আব্রাহা সেখান থেকে শিক্ষা নেয় নাই। সে শিক্ষা না নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘরকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ভাঙার জন্য যখন অগ্রসর হলেন, লোহিত সাগরের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক পাখি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, মুসলমানরা যদি সোচ্চার হয়ে যায়, সেই মুসলমানদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন কি থাকবেন না? আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, এই অলৌকিক ঘটনা সম্পর্কে আমরা জানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোনো নবী আসার আগমনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক ঘটনা ঘটান, এটাকে বলে ইরহাসাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে যে অলৌকিক ঘটনাগুলো ঘটান তাকে বলে মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো অলি আল্লাহদের সাথে যদি অলৌকিক ঘটনা ঘটে সেটাকে বলে কারামত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগে এসেছিলেন। এমন অন্ধকার ছিল যেখানে যেন তেন আলো দ্বারা আলোকিত করা সম্ভব নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্ধকারে সর্বশ্রেষ্ঠ আলো, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজা মুনিরা বানিয়ে পাঠালেন। আমাদের জন্য আলো হয়ে তিনি আমাদেরকে আলোর দিশা দিলেন। আমরা জানি অন্ধকারকে দূর করার জন্য আলোর প্রয়োজন হয়। রাত্র যত গভীর হয় আলো পাবার সম্ভাবনা তত বাড়তে থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন ছিলেন সবচাইতে অন্ধকার যুগ। সেটা আমরা গত জুমায় আলোচনা করেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে সাথে রয়েছে স্বস্তি, কষ্টের পরেই রয়েছে শান্তি, অন্ধকারের পরেই রয়েছে আলো। এই অন্ধকার জাহিলি যুগের জাহালাতকে দূর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আগমন করবেন, এই আগমন করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক ঘটনা ঘটান। কেন ঘটান? তার কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পরে তিনি যে রাসূল, তিনি যে নবী, সেটা বুঝতে যেন, উপলব্ধি করতে যেন মানুষের সহজ হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক ঘটনা ঘটান। তার ভিতরে একটি অলৌকিক ঘটনা ছিল জমজমের কূপ খনন। আমরা জানি হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাজরা আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমজমের কূপ দিয়েছিলেন। এই জমজমের কূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন তখন কিন্তু তার পূর্বে আব্দুল মুত্তালিব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম, নাকি? এই আব্দুল মুত্তালিবের সময়েরও অনেক আগ থেকে এই জমজমের কূপ বন্ধ ছিল, জমজমের কূপ ছিল না। জমজমের কূপ বন্ধ হয়ে যায়। এই জমজমের কূপ আবার খনন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল
মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বেশ কিছুদিন পূর্বে, এবং কোনো ইতিহাসে পাওয়া যায় পৃথিবীতে 100 বছর ধরে জমজমের কূপের অস্তিত্ব ছিল না। অর্থাৎ জমজমের কূপ পৃথিবীর জমিনে ছিল না, বন্ধ করে দেয়া হয়েছিল জমজমের কূপকে। কিভাবে? সেখানে কাবা চত্বরে জমজমের কূপকে ঘিরে জনবসতি গড়ে উঠেছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাসের মাধ্যমে, আমরা জানি। তো বংশ পরস্পরায় সেখানে জুরহুম গোত্র ছিল। এই জুরহুম গোত্রের দায়িত্বে ছিল জমজমের কূপ এবং কাবাগর। এই জমজমের কূপকে তারা সম্মানিত মনে করতেন, কাবাঘরকে সম্মানিত মনে করতেন। কুরাইশদের একটা গ্রুপ তারা চিন্তা করলো, জুরহুম গোত্রের কাছে জমজমের কূপের দায়িত্ব আর রাখা যাবে না, জমজমের কূপের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এজন্য জুরহুম গোত্রের সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে গেল। জুরহুম গোত্রও ছাড়বে না, কুরাইশ গোত্রও দখল করবে। দুইজনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। এই জুরহুম গোত্র তারা দেখল যে আমরা এই কুরাইশ গোত্রের সাথে পারবো না, কুরাইশ গোত্রের সাথে আমরা পারবো না। সেজন্য তারা পরিকল্পনা করে এই জমজমের কূপকে বন্ধ করে দেয়। কিছু আবর্জনা দিয়ে, মাটি দিয়ে, তাদের কিছু সম্পদ ছিল, সম্পদ দিয়ে এই জমজমের কূপকে বন্ধ করে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। তখন থেকে জমজমের কূপের অস্তিত্ব ছিল না, জমজমের কূপ বন্ধ ছিল। কোথায় ছিল সেটা কেউ জানে না। অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে জমজমের কূপ মানুষের কাছে অজানা রয়ে যায়। কেউ কেউ কিছু গল্প শোনে যে জমজমের কূপ ছিল, কিন্তু একটা জিনিস যখন পৃথিবীতে থাকে না তখন কিন্তু মানুষের আস্তে আস্তে মানুষের অজান্তে চলে যায়। মানুষ জমজমের কূপ সম্পর্কে আর জানে না। আব্দুল মুত্তালিবের সময় আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো পৃথিবীতে। পৃথিবীর পরিবর্তন দরকার। তিনি জমজমের কূপকে আবার প্রকাশিত করার পরিকল্পনা নিলেন। আব্দুল মুত্তালিবকে তিনি একদিন স্বপ্নে দেখালেন। এই ঘটনাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন তার দাদার কাছ থেকে। তার দাদা কে ছিল? আব্দুল মুত্তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি ছিল? আবু তালিব। আর আব্দুল মুত্তালিব তার নাতিকে জমজমের কূপের গল্প শুনিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমার দাদার কাছ থেকে আমি শুনেছি যে আমার দাদা বলছেন, আমি একদিন মাকাম ইব্রাহিমের পাশে শুয়ে আছি, আমার কাছে একজন ফেরেশতা আসলো। আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছি, আমাকে বলা হলো তাইবা খনন করো। আমি তার কাছে জিজ্ঞেস করলাম তাইবা কি? তাইবা মানে পবিত্র। বুঝলাম পবিত্র, ভালো জিনিস খনন করতে বলছো, সেটা কি? তিনি বললেন, আমি আর এর জবাব পেলাম না। সেদিন আমার ঘুম ভেঙে গেল। পরের দিন, দ্বিতীয় দিন একই জায়গায় আমি ঘুমিয়ে আছি, আবার একই স্বপ্ন দেখলাম। আমাকে বলা হলো বাররা খনন করো, অর্থাৎ
যার মধ্যে নেকি আছে, বাররা মানে নেকি, যার মধ্যে সওয়াব আছে, ওই জিনিসটা তুমি খনন করো। আমি জিজ্ঞেস করলাম সেটা আবার কি? সেই দিনও আমাকে কোনো উত্তর দেওয়া হলো না, আমি কোনো উত্তর পেলাম না, আমার ঘুম ভেঙে গেল। তৃতীয় দিন আমি আবার ঘুমিয়েছি মাকাম ইব্রাহিমের পাশে। আমাকে একজন ফেরেশতা এসে বলল, উহফুরিল মাজনুনা, মাজনুনা খনন করো। আমি বললাম সেটা আবার কি? যেটা মাজনুনা মানে যেটাকে মানুষ কষ্ট করে হেফাজত করে। জমজম কূপকে মানুষ কষ্ট করে হেফাজত করেছে না? যেটাকে মানুষ কষ্ট করে হেফাজত করে। আমি প্রশ্ন করলাম সেটা কি? কোনো উত্তর নাই। চতুর্থ দিন আমি যখন ঘুমিয়েছি মাকাম ইব্রাহিমের পাশে, তখন আমাকে বলা হলো, উহফুর জামজাম, জামজামের কূপ খনন কর। কুলতু ওয়ামা জামজাম, আমি তো জমজম সম্পর্কে তেমন কিছু জানি না। জমজমটা কি? জমজমটা কোথায় আছে? আমি কিভাবে খনন করব? জমজমটা কি? আমার কাছে উত্তর এলো, লা তানকুস আবাদান। জমজম হচ্ছে একটি পানির ফোয়ারা, এই পানির ফোয়ারা জীবনে কখনো বন্ধ হবে না। সুবহানাল্লাহ পড়ে। এমন একটি পানির ফোয়ারা, যেই পানির ফোয়ারা কখনো বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব তিনি বলছেন, আমাকে বলা হলো জমজমের কূপ খনন করার জন্য। আমি জিজ্ঞেস করলাম জমজমের কূপ কি? আমাকে উত্তর দেওয়া হলো, জমজমের কূপ হচ্ছে এমন একটা কূপ যেই কূপের পানির ফোয়ারা কখনো বন্ধ হয় না। ওয়ালা তুজাম্মু, এই পানি কখনো দোষযুক্ত হবে না, কখনোই ক্ষতিকর হবে না। তাজকিল হাজিজিল আজম, এটা এমন একটা কূপ লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা এই পানি থেকে পান করবে, এই পানি কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই পানি কখনো শেষ হবে না, এমন একটা কূপ তোমাকে খনন করার জন্য বলছি। এখানে বলা হয়েছে জমজমের কূপ এমন কূপ যেই পানি কখনো ক্ষতি হয় না, যেই পানির কোনো ক্ষতিকর দিক নাই। তাহলে কোনো পানির যদি ক্ষতিকর দিক না থাকে, তাহলে সেই পানির উপকারের দিক আছে নাকি? আছে না? হাদিসের ভিতরে এসেছে, আব্দুল মুত্তালিব যখন জিজ্ঞেস করেছে ওই জমজমের পানি দ্বারা কি উপকার হয়, ওনার কাছে তো আর ওহী আসে নাই, উনি তো কোনো নবী ছিলেন না। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির উপকারিতা বর্ণনা করলেন। জমজমের পানির তিনটা উপকারিতা বর্ণনা করলেন। এক নম্বর, ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি হচ্ছে মুবারক, বরকতপূর্ণ পানি। দুই নম্বর, ইন্নাহা তুআমুন মুতঈমুন, দুই নম্বর হলো এই পানি ক্ষুধা নিবারণ করে। কোনো মানুষ যদি ক্ষুধার জ্বালায় থাকতে পারছে না, তার পকেটেও কোনো টাকা নাই, জমজমের পানিকে গ্লাসের ভিতরে ঢুকিয়ে তিনি যদি ক্ষুধা নিবারণের নিয়ত করে যদি তিনি পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ক্ষুধা নিবারণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো পানি আছে নাকি জমজমের পানি ছাড়া? আছে? নাই। তিন নম্বর হচ্ছে ওয়াশিফাউন যুখমি, এই পানি হচ্ছে এমন পানি, এই পানি যদি কেউ রোগ নিরাময়ের নিয়ত করে যদি কেউ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে নিরাময় করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি শেফার নিয়াতে এই পানি যদি পান করে, তাহলে তার সেই রোগ আর থাকে না। তাহলে এই জমজম পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, যেই উদ্দেশ্য নিয়ে পান করবে সেই উদ্দেশ্য আমাদের হাসিল হবে নাকি? জমজমের পানি। তাহলে আমরা এক কাজ করব, জমজমের পানি খাওয়ার সময় নিয়ত করব যে আল্লাহ আমার বড়লোক বানায় দিও। এই উদ্দেশ্য হাসিল হবে নাকি? না। এই তিনটা জিনিস থেকে আমরা পেলাম, এক নাম্বার, শেফার নিয়তে কেউ যদি জমজমের পানি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফা দিয়ে দিবেন। দুই নাম্বার,
ক্ষুধা নিবারণের নিয়তে কেউ যদি পানি পান করে তাহলে খাবার খেলে যেরকম তৃপ্তি লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ভিতরে সেই রকম তৃপ্তি অনুভব করিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, পিপাসা নিবারণের জন্য দেখবেন এমন কিছু কিছু সময় আছে হাজার পানি পান করলেও পানির পিপাসা যায় না, মনে করে যে আরও খাই। কিন্তু জমজমের পানি হচ্ছে এমন একটা পানি, কেউ যদি পিপাসা নিবারণের নিয়তে কেউ যদি পান করে তাহলে তার পিপাসা আল্লাহ রাব্বুল আলামিন নিবারণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তার আর কোনো পিপাসা থাকে না। যারা তাওয়াফ করেছেন তারা জানেন, তাওয়াফ করে আসার পরে যখন জমজমের পানি পান করে তখন এই তাওয়াফের যে কষ্ট, ওই কষ্টটা আর থাকে না। যারা পান করেছেন তারাই জানেন। তাহলে এই জামজাম আমাদের জন্য একটি বিশেষ নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, সেই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জমজমের কূপকে খনন করার দায়িত্ব কাকে দিলেন? কথা বলেন, কাকে দিলেন? আব্দুল মুত্তালিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে দিলেন। আব্দুল মুত্তালিব তার একমাত্র সন্তান হারিস ইবনে আব্দুল মুত্তালিব, তার একটাই সন্তান ছিল তখন। তাকে তিনি জমজম কূপ খনন করার জন্য নিয়ে গেলেন। যেই জায়গায় তাকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে সেই জায়গায় বাপ বেটা মিলে খনন করলেন। খনন করার কিছু সময় পরে দেখলেন এই মাটির নিচ থেকে পানির ফোয়ারা দেখা যায়। সুবহানাল্লাহ, মাটির নিচ থেকে পানির ফোয়ারা দেখা যায়। আব্দুল মুত্তালিব পানির ফোয়ারা দেখে সঙ্গে সঙ্গে চিৎকার দিলেন। আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার চিৎকার দিলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আব্দুল মুত্তালিবের তো চিৎকার দেওয়ার কথা ছিল হবল নাকি? আকবর, হবল আকবর নাকি? কারণ সেই সময়ের লোকজন তো মানুষজন তাওহীদের পথে ছিল না। এই কথা থেকে বোঝা যায় তখনও কিছু মানুষ ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে থাকার চেষ্টা করেছে। তখনও কিছু মানুষ ছিল। আব্দুল মুত্তালিব সম্পর্কে পরে জানা যায় পরবর্তীতে তিনি আর কখনো মূর্তি পূজা করেন নাই। তো যাই হোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন ধ্বনি দিয়েছে তখন আশেপাশের সবাই চলে আসছে। কি হয়েছে? বলে জমজমের কূপের সন্ধান পাওয়া গেছে। জমজমের কূপের সন্ধান পাওয়া গেছে, সবাই এসে দেখে। তাই তো এখন ওই সময় ওখানে 12টা গোত্র বসবাস করত। 12টা গোত্রের নেতারা এসে বলছে, তাহলে এই জমজমের কূপ আমরাও খনন করব। এই জমজমের কূপের অংশীদার আমাদেরকেও করতে হবে, এই জমজমের কূপের মালিকানা আমাদেরকেও দিতে হবে। তখন আব্দুল মুত্তালিব বললেন, না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন, আমাকে খনন করার জন্য বলেছেন, আমি খনন করছি। তোমরা কেন? তোমাদেরকে এই দায়িত্ব দেয়া যাবে না। এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, এর ভাগিদার অর্থাৎ এর কেয়ারটেকার আমিই হব, আমি আর কাউকে দিতে পারবো না। তখন তারা তো মানতে নারাজ, না হবে না। কি বলো, তুমি যাই বলবা তাই নাকি? তাহলে কি হবে? বলে যে তাহলে চলো আমরা সবাই মিলে একজন আলেমের কাছে যাই যে আমাদের এই সমস্যার সমাধান দিতে পারবে। তখন তো আলেম বলতে অর্থাৎ জ্ঞানী বলতে তারাই ছিল যারা জাদুবিদ্যায় পারদর্শী, যারা যাদেরকে গণক বলা হতো, তাদেরকেই তখন আলেম মনে করা হতো, জ্ঞানী মনে করা হতো। তখন তারা চিন্তা করলো তাহলে কি হবে। তখন বনু সাদ গোত্রের এক নারী গণক, হুজাইম নাম তার, হুজাইম সিরিয়াতে থাকে, তার সন্ধান পেল। বলে তাহলে চলো আমরা সবাই মিলে এই হুজাইম নামক মহিলার কাছে যাই, সে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। 12 জন গোত্রপ্রধান সহ আব্দুল মুত্তালিব বের হয়ে গেলেন। ধুধু মরুভূমি, কিছু খাবার নিলেন, কিছু পানি নিলেন। পানি খাবার নিয়ে তারা একসাথে বের হয়ে গেলেন। মরুভূমিতে কিছু দূর যাওয়ার পরে তাদের খাবার আস্তে আস্তে কমে আসলো, পানি আস্তে আস্তে কমে আসলো।
এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু গোত্রের পানি একদম শুকিয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। তখন তারা বলল যে দাঁড়াও, আর সামনে যায় লাভ নাই। বলে কেন? বলে যে এই যে খাবার শেষ হয়ে যাচ্ছে, পানি শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে পানি দাও, তোমাদের যাদের কাছে পানি আছে পানি দাও, খাবার দাও। বলে যে না, আমরা তো দিতে পারবো না, তোমাদেরকে যদি পানি দিয়ে দেই তাহলে আমরা খাবো কি? বলে যে তাহলে সামনে গিয়ে তো আমরা মরা ছাড়া আর আমাদের কোনো উপায় দেখছি না, পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই, পানি শেষ হয়ে যাবে, খাবার শেষ হয়ে যাবে, তাহলে কি করব আমরা? তখন ওই জায়গায় সবাই বসে পড়ল, বসে সবাই শ্রান্ত হয়ে গেছে। এখন একজন বলল, আমাদের এখন যে অবস্থা, তাতে আমরা মারা গেলে আমাদের যে কবর খুঁড়ে কবর দিবে ওই লোকটাও তো নাই, মরুভূমিতে কিচ্ছু থাকে না। আপনারা যারা আরবে গিয়েছেন, মরুভূমিতে কেউ যদি একবার হারায় যায় তার আসতে খবর আছে। তো যাই হোক, তখন তারা বলল তাহলে কি করা যায়? বলো যে আসো আমরা একটা কাজ করি, যার যার কবর সে খুঁড়ি, কবর খোঁড়ার পরে যে আগে মারা যাবে, যে বেঁচে থাকবে, সবাই মিলে তাকে দাফন করবে, এছাড়া আর তো আর কোনো উপায় নাই। এইভাবে যখন তারা মরার জন্য প্রস্তুত, তখন আব্দুল মুত্তালিব বলল, শোনো সবাই, মরার জন্য প্রস্তুত হয়ে মরতে বসলে তো হবে না, চলো আমরা আশেপাশে কোথায় পানি আছে সে সন্ধান করি। তারা পানি সন্ধান করার জন্য যখন উঠতে যাবে, তখন উট হচ্ছে বাহন, উটগুলো বসে থাকে, বসে পড়ার পরেই তো উটের উপরে মানুষ ওঠে, মানুষ ওঠার পরে আস্তে করে উট ওঠে, তাই না? আব্দুল মুত্তালিব সবাইকে বললেন, তাহলে খেয়াল করো কোন দিকে পানি আছে। সবাই অনুমান করে বলল, বোধ হয় এই দিকে পানি আছে, জনবসতি দেখা যায়, কিছু দূর গেলেই হয়তো পানি পাবো। আব্দুল মুত্তালিব বললেন চলো। আব্দুল মুত্তালিব যখন তার উটের ভিতরে উঠে, যখন তার উটকে উঠানোর সাথে সাথে উটের পায়ের আঘাতে সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। সেখানেই পানির ব্যবস্থা হয়ে গেল। সেখানেই যখন পানির ব্যবস্থা হয়ে গেল, তখন সবাই চিন্তা করলো যে পানির ব্যবস্থা তো হয়েছে, সবাই প্রাণ ভরে পানি খেলো, পানি নিল। তারপরে সবাই বলল যে নিশ্চয়ই এই আব্দুল মুত্তালিব একজন সম্মানিত ব্যক্তি, তিনি যদি সম্মানিত ব্যক্তি না হবেন তাহলে তার এই উটের পায়ের আঘাত থেকে আমরা পানি পেতাম না। সুতরাং চলো, আর ওই মহিলার কাছে যাওয়ার দরকার নাই, আমরা আব্দুল মুত্তালিবকে মেনে নিলাম নেতা হিসাবে, আমরা তাকেই জমজমের দায়িত্ব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যদি মারা যায়, তার ঔরস থেকে আব্দুল্লাহ হবে কিভাবে? আর আব্দুল্লাহ যদি না হয় তাহলে আমার নবী কিভাবে আসবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি এত আগে আব্দুল মুত্তালিবকে দুনিয়া থেকে নিয়ে যাবেন নাকি? না, এই অলৌকিক ঘটনাগুলো দেখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, এভাবে তারা আব্দুল মুত্তালিব ওই কূপ খনন করার পরে ওই কূপের ভিতরে কিছু জিনিস পেয়েছিল জুরহুম গোত্র। তারা কূপ বন্ধ করার সময় কিছু তলোয়ার, কিছু 2টা সোনার হরিণ, কিছু অলংকার পেয়েছিল। পরবর্তীতে আব্দুল মুত্তালিব যখন কাবাঘর নির্মাণ করেন, কাবাঘরের দেওয়ালের সাথে ওই তলোয়ারগুলো দিয়ে ওই কাবাঘরের দরজা নির্মাণ করেন। পরবর্তীতে ওই হরিণগুলো যে ছিল, ওই হরিণগুলোর দিয়ে হাজী সাহেব যারা আছে তাদেরকে পানি খাবারের ব্যবস্থা করেন। এভাবে করে জমজমের কূপ এই যে শুরু হলো, কিয়ামত পর্যন্ত জমজমের কূপ থাকবে কি থাকবে না? থাকবে। আর কি কখনো বন্ধ হয়েছে? হয় নাই, আর কখনো বন্ধ হবেও না। এই যে একটা অলৌকিক ঘটনা গেল। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে একটি ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে হস্তি বাহিনীর ঘটনা। সেটা তো সবাই জানেন। এই ঘটনা বলার উদ্দেশ্য না, ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা আছে, শিক্ষা নিতে হবে। এই হস্তি বাহিনীর ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের
50 দিন পূর্বে ঘটেছিল, কেউ বলেন 55 দিন, 50 এবং 55 দিনের মাঝামাঝি সময় এই ঘটনা ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বছরকে বলা হয় আমুল ফিলের বছর, মানে হস্তি বাহিনীর যুদ্ধের বছর। তখন তো ক্যালেন্ডার ছিল না, ছিল নাকি? না। এভাবে করে করে একটা ঘটনাকে কেন্দ্র করে তারা এই ঘটনাগুলোকে মনে রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বছরকে বলা হয় আমুল ফিলের বছর। ইয়ামানের বাদশাহ নাম কি ছিল? আবরাহা। আবরাহা দেখল যে কাবা ঘর, সেখানে প্রতিনিয়ত মানুষ তাওয়াফ করার জন্য আসে, দেশ বিদেশ থেকে মানুষ আসে সেখানে। কাবা ঘরের আশেপাশে যারা আছে তাদের মানুষজন আসার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়। ইয়ামানের বাদশা ছিল আবরাহা। এই আবরাহা বলল যে না, এখন থেকে কাবা ঘরে আর তাওয়াফ করার জন্য যাওয়া যাবে না, আমি একটা গির্জা নির্মাণ করছি, সেখানেই আসতে হবে। সে একটা গির্জা নির্মাণ করলো। গির্জা নির্মাণ করার পরে তিনি বললেন কাবা ঘরে আর যাওয়া যাবে না। তারপরেও দেখা যাচ্ছে মানুষ কাবা ঘরের দিকেই যায়। ইতিমধ্যে এই কুরাইশদের কিছু ব্যক্তি সেখান থেকে যাওয়ার সময় সে যে গির্জা নির্মাণ করেছে কাবা ঘরের পরিবর্তে, সেদিক দিয়ে যাওয়ার সময় একটা তাঁবু নির্মাণ করেছিল, তাঁবু থাকার জন্য। তো সেখান থেকে কেউ বা কারা তারা ওই গির্জায় গিয়ে মলমূত্র ত্যাগ করে এবং কিছু মলমূত্র লেপন করে দিয়ে আসে। এইটা দেখে আবরাহা তো আরও বিগড়ে যায়। তখন আবরাহা চিন্তা করলো এই কাবাঘর যতক্ষণ পর্যন্ত ধ্বংস করা না হবে ততক্ষণ পর্যন্ত আমার এখানে মানুষজন তাওয়াফ করার জন্য আসবে না। সে চলে গেল, সে সিদ্ধান্ত নিল যে কাবাঘর ধ্বংস করা লাগবে। সে কাবাঘর ধ্বংস করার জন্য কিছু হাতি টাতি নিয়ে বের হলো। বের হওয়ার পরে ইয়ামানের আশেপাশের লোকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। তারা চিন্তা করলো আল্লাহর ঘর ভাঙবে, এ তো হতে দেওয়া যায় না, তাহলে তাকে বাধা দিতে হবে। সেই ইয়ামানের একজন আপনার বাদশাহ ছিল, তার নাম হচ্ছে জুনাফর। ইয়ামানের ছোটোখাটো একজন রাজা ছিল। সে তাকে বাধা দিল যে না, যাওয়া যাবে না, তার লোকজনকে নিয়ে। আবরাহা তাকে পরাজিত করলো। পরাজিত করার পরে আবরাহা বলল যে তাকে হত্যা করো। তাকে যখন হত্যার নির্দেশ দিয়েছে তখন সে বলল আমাকে হত্যা করো না, আমাকে তোমার কাজে লাগবে, হত্যা করার দরকার নাই। আবরাহা তাকে হত্যা করো না বলে ওকে বন্দি করে রাখো আমার সাথে। সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়ার পরে কিছু দূর আবার গেল, ইয়ামান এবং সৌদি আরবের মাঝামাঝি গিয়ে ওই এলাকায় আসলো। ওখানকার একজন লিডার ছিল, নাম হচ্ছে নুফাইল ইবনে হাবিব আল খতমি। সে আবার তাকে বাধা দিল, কোথায় যাচ্ছ? যে বলল যে কাবাঘর ধ্বংস করার জন্য। না, কাবাঘর ধ্বংস করতে তোমাকে দেওয়া হবে না। তাকেও পরাজিত করলো। তাকেও যখন পরাজিত করলো, সেও যখন পরাজিত হলো, দেখলো যে কিরে জানতো যায় যায় অবস্থা, তখন সে বাতিলের সাথে আতাত করলো। বলল যে আমাকে মারার দরকার নাই, আমাকে মেরো না, আমি তোমাকে সাপোর্ট দেব, সুতরাং চলো, তুমি কোথায় যাচ্ছ তার সাথে আমি আছি। এভাবে করে করে তায়েফের কাছে যখন আসলো, তায়েফে এসে তায়েফের লিডার মাসুদ ইবনে মুয়াত্তেব, সে দেখলো যে এত বড় বাহিনী, তাদের সাথে তো পারবো না। সে আগেই বলল আমার সাথে যুদ্ধের দরকার নাই, সুতরাং তোমাকে আমি হেল্প করতে পারি। আমি আমার এই গোত্রের সমস্ত লোকদেরকে যাই বলবো তাই শুনবে, সুতরাং তোমার সাথে আমি যুদ্ধে যাব না। তুমি তো আরবের পথঘাট তুমি চেনো না, আমি তোমাকে একজন রাহবার দিয়ে দেব পথ দেখানোর জন্য। সে তোমার কাছে যাবে, সে তোমাকে পথ দেখাবে, সুতরাং তোমার সাথে আমার কোনো যুদ্ধ নাই। সে একজন রাহবার দিয়ে দিল। রাহবারের নাম হচ্ছে আবু রিগাল। এই রাহবার কিছু দূর যাওয়ার পরে ইন্তেকাল করলো। আবরাহা চলে গেল। চলে যাওয়ার পরে কাবার মিনা এবং মুজদালিফার মাঝখানে তিনি অবস্থান করলেন।
সেখানে অবস্থান করলে আব্দুল মুত্তালিবের 200টা উট সে সিজ করে নিল, সেখান থেকে সে কবজা করে নিল। আব্দুল মুত্তালিব বলল, আমার উটগুলো দিয়ে দাও। ঘটনা সংক্ষেপ করছি। আব্দুল মুত্তালিব বলল, আমার উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলল, আমি এখানে কেন এসেছি তুমি জানো নাকি? বলে যে হ্যাঁ জানি তো। তুমি এখানে এসেছো আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। আব্রাহা বলল, আমি এসেছি আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। তুমি জানো কাবার দায়িত্ব তোমার, সুতরাং তুমি কাবার কথা চিন্তা না করে তুমি তোমার উটের কথা ভাবছো। এটা কিভাবে সম্ভব? আব্দুল মুত্তালিব বললেন, দেখো কাবার মালিক একজন আছে, কাবার মালিক একজন আছে। কাবাকে যদি ধ্বংস করতে যাও তাহলে তোমার কি হবে? সে কাবার মালিক যে সেই বুঝবে। সুতরাং আমার যে মালিক, আমি যে উটের মালিক, এই উটগুলো আমাকে ফেরত দাও। উটগুলো ফেরত দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব চলে আসলেন। গণ্যমান্য ভালো মানুষ যারা আছে সকলকে নিয়ে আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বললেন, আল্লাহ মালিক, এই যে ইয়ামানের বাদশা আবরাহা তোমার ঘরকে ধ্বংস করার জন্য আসছে, তোমার ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার। তোমার ঘরকে রক্ষা করার জন্য যে সমস্ত সেনাবাহিনী দরকার আমার কাছে নাই, যে সমস্ত শক্তি দরকার আমার কাছে নাই, সুতরাং ঘরকে হেফাজত করার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। পরের দিন আব্রাহা হাতি নিয়ে সামনের দিকে আর যেতে পারে না। সামনের দিকে যখন হাতিগুলোকে যখন পরিচালনা করে সামনের দিকে আর যায় না, বসে পড়ে। ডান দিকে যখন ছোটায় ডান দিকে চলে যায়, বাম দিকে যখন ছোটায় বাম দিকেও চলে যায়, পিছন দিকে ছোটালে পিছন দিকে যায়। কিন্তু ওই হাতিগুলোকে যখন কাবার দিকে ছোটায় তখন আর কাবার দিকে যায় না। সুবহানাল্লাহ পড়েন। কাবার মালিককে, কাবার মালিককে, কাবার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এতক্ষণ ধরে আব্রাহাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আব্রাহা সেখান থেকে শিক্ষা নেয় নাই। সে শিক্ষা না নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘরকে ভাঙার জন্য যখন অগ্রসর হলেন, লোহিত সাগরের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক পাখি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই যে হাতি, এই যে হাতি বাহিনীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্যবহার করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল, তিনি কি তাদের যে চক্রান্ত আছে সমস্ত চক্রান্তগুলোকে তিনি নস্যাৎ করে দেন নাই? তিনি কি নস্যাৎ করে দেন নাই? নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভয় দিচ্ছেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাহিনীকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর ঘরকে রক্ষা করেছেন, নবী আপনি বিচলিত হবেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো মরে যান নাই, এখনো আছেন না নাই? আছে না নাই? শুধু নবীকে না, আমাদেরকেও বলছেন বিচলিত হওয়ার কিছু নাই। আমি রব্বুল আলামিন উপর থেকে দেখছি, তোমাদের চেষ্টা যেখানে শেষ হবে আমার সাহায্য সেখান থেকে শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিলেন। প্রত্যেকটা পাখির ঠোঁটের ভিতরে একটা পাথর, হাতের দুই পায়ের ভিতরে দুইটা পাথর, তিনটা পাথর ছিল। কয়টা? তিনটা পাথর করেছিল। এবং পাথরের আকৃতি ছিল ওই যে বুট ছোলা বলে না, ছোলা, ওই অতটুকু পরিমাণ। ওই পাথরগুলো মাথার উপর দিয়ে যখন ছেড়ে দিয়েছে, ওই সৈন্যগুলোর মাথার উপরে হেলমেট ছিল, হেলমেট ছিদ্র হয়ে গেছে, হেলমেট ছিদ্র হয়ে মাথার ভিতরে ঢুকে গেছে। মাথার ভিতরে ঢুকে হাতির উপরে ছিল, ওই পেট ছিদ্র হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে হাতির ভিতর দিয়ে ঢুকে একবারে জমিন পর্যন্ত 14 গজ পর্যন্ত পাথরগুলো ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ। 14 গজ পর্যন্ত পাথরগুলো ঢুকে গিয়েছে।
এবার আব্রাহা সে চিন্তা করলো যে আর পারবো না। আব্রাহা তখন পালাতে লাগলো, কিছু বাহিনী নিয়ে কি করতে লাগলো? পালাতে লাগলো। কেউ কেউ পালানোর সময় ওখানেই মারা গিয়েছে। আব্রাহা পালানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুই জালেম, তোকে যদি তাড়াতাড়ি মারি তাহলে তোর শাস্তি দুনিয়াতে যতটুকু পাওয়ার কথা ততটুকু হবে না। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোকে আস্তে আস্তে তিল তিল করে মারব। গেলেন, যাওয়ার সময় আস্তে আস্তে সে শুকিয়ে গেলেন, তার নখগুলো পড়ে যেতে লাগলো, তার হাতগুলো খসে যেতে লাগলো, ছোট্ট হতে 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 তারপরে তিনি মারা গেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে রক্ষা করেছেন কি করেন নাই? কথা বলেন না কেন? করেছেন। এখান থেকে আমি শিক্ষাটা বলে শেষ করছি। আল্লাহ তাআলার ঘরের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ঘরের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আল্লাহ তাআলার ঘর বলে পৃথিবীতে যত ঘর আছে, ওই ঘরের দায়িত্ব আপনারা নেন আর না নেন, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত তার দায়িত্ব কে নিয়েছেন? কথা বলেন, কে নিয়েছেন? নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। 2 নাম্বার, ইসলামের বিরুদ্ধে খ্রিস্টানরা হিংসা বিদ্বেষ এখন থেকে নাকি আদিকাল থেকেই, অনেক আগ থেকেই আছে। যতই হিংসা বিদ্বেষ করুক না কেন, খ্রিস্টানরা এবং বিধর্মীরা ইসলামের কিছু করতে পারে নাই এবং কিছু করতে পারবেও না। সমস্ত ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই তাদের ষড়যন্ত্রকে আমি কিভাবে নস্যাৎ করে দিয়েছি? সেই আল্লাহ মনে হয় মরে গেছেন। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, মুসলমানরা যদি সোচ্চার হয়ে যায়, সেই মুসলমানদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন কি থাকবেন না? থাকবেন। তবে মুসলমানদেরকে ওই পর্যন্ত যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সাহায্য কখন আসে? যখন মুসলমানদের চেষ্টা শেষ হয়, তখন। মুসলমানদেরকে চেষ্টা ওই পর্যন্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সাহায্য অবশ্যই তিনি করবেন। কিছু লোক দেখেন, ওই যে খ্রিস্টানরা আব্রাহা যখন আসলো, যখন দেখলো যে আব্রাহার সাথে পারছি না, তখন তারা কিন্তু প্রথমে আব্রাহাকে বাধা দিয়েছিল আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? হকের পথে থেকে। কিন্তু যখন দেখলো যে পারছি না, তখন কিন্তু তারা হক থেকে বিচ্যুত হয়ে তারা বাতিলের সাথে যোগ দিয়েছে, ঠিক কিনা বলেন? তারা বাতিলের সাথে যোগ দিয়েছে না? আমি মনে হয় কথা বুঝাইতে পারি নাই, তা কথা বলেন না কেন? আব্রাহা যখন পরাজিত করলো 2 জন বাদশাকে, পরাজিত হওয়ার পরে তখন তারা বলল কি যে আমরা আপনার সাথে আছি, ঠিক কিনা বলেন? তার মানে যখন তারা পারলো না, পরবর্তীতে তারা বাতিলের সাথে যোগ দিল, তারা পিছলে খেয়েছে। বাংলার জমিনেও এমন কিছু মানুষ আছে, দুর্বল ইমানপূর্ণ মানুষ, যখন দেখে হকের পথে থাকলে তার জেল আসবে, জরিমানা আসবে, আঘাত আসতে পারে, তখন সে বাতিলের পক্ষে কি হয়ে যায়? বাতিলের সাথে যোগ দেয়। আছে না নাই? আছে। আমি আপনাদেরকে দেখাই দিব। আপনারা দেখেন, শাহবাগ চত্বরে যখন আলেম ওলামাদের বিরুদ্ধে যখন রাজাকার বলে চিৎকার দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু কিছু নামধারী আলেমদেরকে পাবেন, তারা ওই শাহবাগীদের সাথে একাত্মতা পোষণ করেছিল কি করে নাই? করেছিল না? যেই সমস্ত ব্যক্তিরা শাহবাগীদের সাথে একাত্মতা পোষণ করেছিল, আমি তাদেরকে বলতে চাই তারা আলেম নয়, তারা আলেম নামের জালেম, ঠিক কিনা বলেন? তাদের পদচ্যুতি হয়েছে, তারা ইসলামের পক্ষে ঠিকমতো থাকতে পারে নাই। তারা যখন দেখেছে যে কি ওই শাহবাগীদের পক্ষে গেলে নিজেদের পক্ষে বুড়োও কোন আসে, তখন তারা তাদের পক্ষে যোগ দিয়েছে, ঠিক কিনা বলেন? অথচ সেখানে কি করা হয়েছে? আলেম ওলামাদের ফাঁসি চাওয়া হয়েছে। সেখানে কিছু কিন্তু নামধারী আলেমরাও যোগ দিয়েছে। আমরা বলতে চাই তারা আলেম নয়, আলেম নামের, তাদের পদবিচ্যুত ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে রক্ষা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত মুসলমানদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, ঠিক কিনা বলেন?
আল্লাহর ঘরকে রক্ষা করার দায়িত্ব মুসলমানদের যেমন আছে, আল্লাহর ঘরকে রক্ষা করা, কোরআনকে রক্ষা করার জন্য মুসলমানদের দায়িত্ব যেমন আছে, ইসলামকে রক্ষা করার জন্য মুসলমানদের দায়িত্ব যেমন আছে, কোরআনকে রক্ষা করার জন্য মুসলমানদের দায়িত্ব যেমন আছে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনেরও দায়িত্ব আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে আমাদেরকে দেখিয়েছেন, বলেছেন সুতরাং তোমাদের কোনো ভয় নাই, তোমরা যদি হকের পথে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষে থাকবো। সুতরাং এই পৃথিবীতে আল্লাহর ঘর থাকুক, কে কে চান হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত আমরা থাকবো এই পৃথিবীতে আল্লাহর ঘর থাকবে কি থাকবে না? থাকবে। হাত নামান।